আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইয়ারা, আপনি একটি মায়ের বুকে একটা মার বুক খালি করে দিলেন, আপনার মার বুক খালি হয়ে যাবে। একজন নারীকে আপনি বিধবা করলেন, আমার আল্লাহ আপনার মাকে বিধবা করে ছাড়বে। আমার ভাইয়েরা, ইসলাম শান্তি চাই, ইসলাম অশান্তি চাই না। আজ আপনার ভিতরে ইসলাম নাই, এই জন্য গোটা বাংলাদেশ অশান্তির দাবানলে চলেছে, কথা ঠিক না? মুসলমান ভাইয়েরা, ঢাকাবাসী কান্দি শুনি, এই ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন আমি আপনি থাকবো না, সবাই কবরের যাত্রী হয়ে যাব, কথা বলেন ঠিক না? এই চাষা একদিন থাকবে না, আমি একদিন থাকবো না। মানুষ মরণশীল, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আমার আল্লাহ বেঁধে দিয়েছে। বান্দা পালাবি কোথায়, পালাবি কোথায়? পালাবার জায়গা নাই পৃথিবীতে, কোথায় পালাবি? পালাবার কোথাও জায়গা নাই, একমাত্র পালাবার জায়গা ইলা রাব্বিকা ইয়াউমাইযিল মুস্তাকাম, একমাত্র পালাবার জায়গা তোমার ওই রবের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বলগল উলা কিন কমাল কশফত দুজা বিজমালিহি, سنة جميع كساله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ। মুহসস মুহতারাম, ঐতিহ্যবাহী ঢাকা জেলা, ঢাকা সিটি, ডুমনি বাজার জামে মসজিদ কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, শেষ দিনে শেষ রজনী, শ্রমদণ্ড সভা, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, ইমাম ও খতিব নূর বাইতুল মান জামে মসজিদ খিলক্ষেত ঢাকা, শেখ হাফিজ মাওলানা মুফতি জুনাইদ আল হাবিব, আল্লাহ তারি গোলামকে হায়াতে তৈবা সিয়াতে কুল্লিয়া দান করুন। সবাই বলেন আমিন। আরেকটু আসতে বলেন আমিন। বাঙালি তো এই জন্য আজকে এই অবস্থায় দরগত, কথা ঠিক কিনা? আজ গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, কারণ আছে কিনা? কথা বলেন। আমি কিন্তু ওই হুজুর না, খালি ওয়াজ করবার আপনারা চুপ মেরে বসে থাকবেন, এটা হবে না। শ্রমিকজীবী ভাইরা, আরো থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা,
সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে গোটা পৃথিবীতে যখন মুসলমান মার খাচ্ছে, বসনিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান, মায়ানমার থেকে শুরু করে গত কিছুদিন আগেও ইন্ডিয়াতে গরুর গোশত খাওয়ার কারণে একটি জীবন্ত জ্বলন্ত মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গোটা পৃথিবীর মুসলমান যখন মার খাচ্ছে, বাংলাদেশও বসে নেই, সেই সময় এই ডুমনি এলাকার মানুষেরা বিশাল মাহফিলের আয়োজন করেছে। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘনে ধরা সমাজের আহ্বার, আইয়ামে জাহিলিয়া যুগের আহ্বার, শাফায়েতের কান্ডারি, উম্মতের কান্ডারি, দুজাহানের বাদশাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ চাপা কেন? ক্লিয়ার করে। আমরা আর একবার প্রশংসা আদায় করব এই জন্য যে মহান আল্লাহ পাক 16টি বৎসরের স্বৈরা শাসক জালেমের কারাগার থেকে মুক্ত করে, আয়না ঘর থেকে মুক্ত করে 18 কোটি মানুষকে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস ফেলার যিনি প্রবেশ করে দিলেন, পরিবেশ করে দিলেন এবং জায়গা করে দিলেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। জবান ছেড়ে গলা ঝাঁকি দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই জায়গায় মাহফিল হচ্ছে, প্রতি বছর হয় কি তা জানেন? হয় কি? হয়। আল্লাহর শুকরিয়া। কিন্তু গোটা বাংলাদেশে এমন অবস্থা হয়েছে, 5 জন হুজুর এক জায়গায় বসলে অবস্থা খারাপ। কথা বলেন? আমি জানি না আপনাদের এই এলাকার ঢাকার কি অবস্থা ছিল, জানি না। 5 জন হুজুর এক জায়গায় যদি পানও খায়, ওখানে সন্দেহ হয় এরা কি বোমা তৈরি করছে না কোনো গোপন সঙ্গীত কোনো কিছু করছে। কথা ঠিক কিনা? এমন একটি বাংলাদেশ ছিল, গোটা বাংলাদেশটা একটা আয়না ঘরের ভিতরে বন্দী ছিল। আমার আগে একজন আলোচনা করতেছিলেন, কোরআনের আয়াত দিয়ে সুন্দর সুন্দর কথা বলতেছিলেন। কি হবে টাকা সম্পদ, কি হবে গাড়ি বাড়ি, এই বাংলাদেশের ফার্স্ট ক্লাস ধনী তিনি শেষ পর্যন্ত ফুলসরাত পাড়ি দিতে যে ধরা খেয়ে গেছে। কথা বলেন? কথা বলেন? এটা হচ্ছে বিশ্ব বাটপার আর বিশ্ব ডাকা। 36,000 কোটি টাকা ব্যাংকে আর হাজার হাজার কোটি টাকা তো আসি। কথা বলেন ঠিক? খালি একটা না, ওই সোনার সন্তানগুলো একটা না, প্রশাসন থেকে শুরু করে সবার বাড়িতে মানে আলমারির মতন টাকা ভরা, বিদেশে টাকা পাচার। বলছে বেগম পাড়া তৈরি করেছে, আগের বক্তা বলেছে। আমি বলি যেই সন্তানগুলোর জন্য চাকচিক্যময় পৃথিবী আলিশান বাড়ি করছেন, ওই সন্তান আপনার গুনার ভাগ বলবেন আমি যে চুরি করেছি, ডাকাতি করেছি, মানুষের রক্ত চুষে খেয়েছি, তুমি কি কিয়ামতের ময়দানে 5টা গুনাহ নিবে? স্ত্রী বলবে না। কথা বলে ঠিক? কার জন্য পৃথিবী? এই পৃথিবীটা কার জন্য? দুনিয়ায় কেউ কারোর আপন হয় না। কথা বলেন? ফিরাউন কই, হামান কই, নমরুদ কই, আবু জেহেল কই, এই পৃথিবীর জালেম শাসকেরা কই? কেউ পৃথিবীতে নাই। কথা বলে ঠিক? আজকে তিনি তো উড়াল দিয়ে চলে গেছে, তার কর্মীদের কি হচ্ছে? কথা বলে ঠিক না? 8:30 থেকে 4:30 পর্যন্ত আজকে কোর্টে ছিলাম। মুফতি আমির হামজা সাহেব আজকে উদ্ভূত হয়ে গেছেন, নিষ্পাপ হয়েছে, একের পরিষ্কার হয়ে তিনি আজকে কোর্ট থেকে বাইর হয়ে আসেন। কোর্টের সামনে দাঁড়িয়ে আছে, কোর্টের সামনে দাঁড়িয়ে আছে আরেকজন চোরকে এত প্রশাসন, এত সেনাবাহিনী দিয়ে সুন্দর করে নিয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম, এ তো কুখ্যাত ডাকাত, নারীখোর, মদখোর, হিরোখোর এবং বাংলাদেশের সবচেয়ে লম্পট, নাম বলতেছি না, বুঝতে পারছেন তো আপনারা? 5 দিনের রিমান্ড দিয়েছে। এদেরকে আবার প্রশাসন সুন্দর করে নিয়ে যাচ্ছে। এদেশে বেগুন চোরের, এদেশের বেগুন চোরের মামলা হয়, বিচার হয়, আর যারা বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করে তাদের বিচার হয় নাই। কথা বলেছে, কিন্তু বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ, কারোর ছাড়া হবে না। কথা বলেন? কারোর ছাড়া হবে না।
তোমাদের এই আইন দিয়ে, তোমাদের আইনা ঘর দিয়ে তোমাদের বিচার হবে। এই বাংলার মাটিতে তোমরা আইন করেছো, আইনা ঘর তৈরি করেছো, ওই আইনা ঘরের ভিতরে প্রতিটা মানুষকে ঢোকাতে হবে। কথা বলে ঠিক না? পৃথিবীর কোন মানুষ, সুস্থবান ব্যক্তি আয়না ঘর তৈরি করতে পারে? একটা মানুষকে কঙ্কাল তৈরি করেছে, নিজের পোশাক নিজে খেয়েছে। পৃথিবীর কোন অন্য ইহুদি নাসারা বিজাতিদের দেশে হতে পারে, একটি মুসলিম দেশ। কথা বলে ঠিক না? রাগ করতেছেন? কষ্ট হচ্ছে আমার ভাই? একটা কথা মনে রাখবেন, জালেমের কখনো দোয়া আল্লাহ কবুল করে না। ঘোষণা কার? জালেমের দোয়া কখনো কবুল হয় না, মাজলুমের দোয়া কবুল হয়। আগের যিনি শিল্পী বলছেন না, পানি লাগবে, এই মুগ্ধর মায়ের কাছে যে একটু বলেন না, এই মায়ের চিৎকারের আওয়াজ, আবু সাইদের মায়ের চিৎকারের আওয়াজ গোটা বাংলাদেশের আকাশ বাতাস মুখরিত। কথা ঠিক না? যার সন্তান যায় সেই বোঝে, তার তো মায়া নাই এদেশের প্রতি, সব বিদেশে। কথা বলে ঠিক না? মায়ের যদি থাকতো এদেশে, বলেছে আমি পালাবো না। কেন পালারে? মায়ের যদি থাকতো তিনি থাকতেন বীর পুরুষের মতন। কথা ঠিক না? এদেশের নেতা কর্মী গুলো রেখে এতিম করে যে ভারতের দিল্লিতে এতিমখানায় বসে বসে এখন চা খাচ্ছে। কথা বলে ঠিক না আমার ভাইরা? এর নাম হচ্ছে দুনিয়ায় কেউ কারণ নাই, আপনি কার পেছনে ছুটবেন? মুসলমানেরা, ঢাকাবাসী, কার জন্য আপনি জীবন দিতেছেন? এদেশের 99% ছাত্র তারা অধিকার চেয়েছে, তারা অধিকার চেয়েছে। অধিকারের নামে আপনি তাদের বুকে গুলি দিয়েছেন। কথা বলে ঠিক না? আল্লাহর গজবে আপনি বিদায় হয়েছেন। কথা বলে ঠিক না আমার ভাইরা? আজকে যদি ওই সন্তান যদি আপনার হতো, ওই সন্তান যদি আপনার হতো, ওই ভাই যদি আপনার হতো, যাত্রাবাড়িতে কি সুন্দর করে মনে হচ্ছে গুলি চালাচ্ছে, প্রতিটা পাখিতে মুখন গুলি করতে চার পড়ে পড়ে যাচ্ছে। কথা বলেন? মনে হচ্ছে মানুষ দেশে কোনো মানুষের দাম না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করলেন, এই জমিন সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলেন, ওগো নবী, এই পৃথিবীতে আমি মানব জাতিকে সৃষ্টি করলাম আমার গোলামির জন্য, আমার দাসত্ব করার জন্য। তারা যদি আমার গোলামি করে, এই জমিনের ভিতরে যদি তারা আমার গোলামি করে, দাসত্ব করে, ইবাদত করে, যদি সিজদা দেয়, কিয়ামতের ওই কঠিন মুসিবতের দিন, ফুলসিরাতের হাজার হাজার কোটি কোটি রাস্তা আমি আল্লাহ সেকেন্ডেই পার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে সিজদা, সিজদা যখন বান্দা দেয়, আল্লাহর নিকটে বান্দা চলে যায়। আল্লাহ পবিত্র কোরআনুল কারীম 9 নম্বর সূরা, আমি একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে। হুজুর আসছে, এটা কি সন্দেহ আছে আপনাদের? হুজুর আসে নাই এরকম সন্দেহ আছে কি? না, হুজুর আর আমি একসাথে আছি। সম্মানিত ভাইরা, কোরআন শরীফের 9 নম্বর সূরা, এই সূরাটির ভিতরে আল্লাহ পাক আয়াত দিয়েছে 129টি, রুকু আছে 16টি। সূরাটি নাজিল হলো মাদানী শহরে, জিলকদ মাস, জুমাবার। আয়াতটি নাজিলের প্রেক্ষাপট, আল্লাহ কেন এই আয়াতটি গোটা পৃথিবীর মানব জাতির জন্য কি মেসেজ দিতে চাচ্ছে, সংক্ষিপ্ত বলবো, কষ্ট হবে আপনাদের। সম্মানিত ভাইরা, এখানে যাদের নাম দেখলাম, বিজ্ঞ উলামায়ে কেরাম, যারা আলোচনা করেছেন বা আজকে করবেন, তাদের জুতা টানার মতন আমার যোগ্যতা নেই। এলেন কালাম ওই রকম না, সীমিত। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সহি বুঝদান করুন। সবাই বলেন আমিন। একটা কথা ঢাকাবাসী, এই পৃথিবীতে কেউ কারোর আপন হবে মনে রাখতে হবে। স্ত্রী আপনার আপন না, সন্তান আপনার আপন না, পিতা আপনার আপন না, মা আপনার আপন না। যার যার কবরে সেই যাবে। পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমলটা হচ্ছে এমন একটা জিনিস, এই আমল আপনার কবরটা নাজাত করতে পারে। আমল নাই নাজাত না, আমল আছে জান্নাত আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আয়াতটির ভিতরে আল্লাহ পাক গোটা পৃথিবীতে মানব জাতির জন্য একটা মেসেজ দেন। এই সূরাটির নাম হচ্ছে 9 নম্বর সূরাটির নাম হচ্ছে আত-তাওবা। তাওবা শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। কোথা থেকে ফিরে আসবে? ইন্ডিয়া থেকে। কোথা থেকে?
গুনাহ থেকে, খারাপ কাজ থেকে। আমার দেশে কত কিছু হলো, পরিমণি আসলো, পাপিয়া আসলো, সম্রাট আসলো, কথা বলে ঠিক না? আচ্ছা, এই পরিমণি পাপিয়ার সাথে কাদের সম্পর্ক? কোন মসজিদের ইমাম খতিবের? জোরে বলতে আওয়াজ দিতে হবে। এই পাপিয়ার সাথে কোন মসজিদের খতিব, ইমাম, তাহলে সম্পর্ক কাদের সাথে ছিল? এদেশে মাদক কারা খায়, মদ কারা খায়, ইয়াবা কারা খায়? কোন মসজিদের খতিব? আমার ডান পাশে বসে আছেন, আমার বাম পাশে বসে আছেন ভাইরা, এনাদের গায়ের ভিতর থেকে সিরিজ দিয়ে রক্ত বের করে নেই, একটা ইয়াবার গন্ধ পাওয়া যাবে না, কথা বলে, একটা বিড়ির আবাস পাওয়া যাবে না, কথা বলে ঠিক না? তাহলে এই মানুষগুলো বিড়ি খাই না, সিগারেট খাই না, মাদক খাই না, নারীবাজি করে না, এরাই হয় এদেশের জঙ্গি সন্ত্রাস। আর ওপরে যারা মানুষ খুন করে, টেন্ডারবাজি করে, নারীবাজি করে, দেশের টাকা লুটপাট করে, তারা হয় সোনার ছেলে, কথা বলেন আমার ভাই। এই কথাই আলেমরা বলে, আর সেই আলেমের ওয়াজগুলো ৪০ ধারা জারি হয়ে যায়। মুফতি আমির হামজার দেশের চোর ছিল, ডাকাত ছিল, সন্ত্রাস ছিল, ৩ বছর কেন কারাগারে? আজকে বিচারক হাসতে স্যার বলতেছে যে কেস, এই কেস তো ১ মাসের ভিতরে ধূলিসাৎ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের হাত বাঁধা, করার কিচ্ছু নেই। কথাকে বুঝতে পারছেন? সে যে হুজুরের কাছে বলছে, হুজুর ক্ষমার দৃষ্টিতে দেখে, যদি কিয়ামতের ময়দানে যদি আপনি অপরাধী বানান, তা আমি পার হতে পারবো না, আপনাকে ৩ বছর বিনা কারণে, আপনাকে ৩টা বছর আয়না ঘরের ভিতরে ৭টা দিন আমার এই ভাই জানছে, কথা বলেন। যারা আয়না ঘর তৈরি করেছে তাদেরকে ১ মাস করে আয়না ঘরে রাখতে হবে। আর এই সমাজের সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয় চামচা, কথা বলে ঠিক কিনা? এই চামচা এত খারাপ, নেতারা এত খারাপ না, সবচেয়ে বেশি ভয়ঙ্কর চামচা। চামচাদের কাম আছে বেলুনের মতন ফোলানো। কিসের মতন? জোরে বলেন। বেলুনের মতন ফোলানো। এক ছেলে বিয়ে করতে গেছে, তার সাথে গেছে এক চামচা, মানে ঘটক। কি বুঝতে পারছেন কি? এই পাশে ছেলে, এই পাশে চামচা, মাঝখানে শ্বশুর মশাই বসে বলছে, বাজান তুমি তো আমার মেয়েকে বিয়ে করবা, তোমার লেখাপড়ার কি যোগ্যতা আছে? আমার মেয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, বাবা তোমার লেখাপড়ার কি অবস্থা? ছেলেটি বলছে, আমি তো বেশি লেখাপড়া করতে পারি না, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টের উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, এই লেখাপড়া। চামচা লাভ মারিতে বলছে, ভাবো শ্বশুর মশাই আপনার লেখাপড়া লাগবে কত, দরকার কত? পুরা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় পড়া ও সব শেষ। আচ্ছা, একজন কি সব বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে? কারণ আমরা পড়েছি, আমরা জানি অনার্স করতে পারে এক জায়গায়, মাস্টার্স করতে পারে এক জায়গায়, পিএইচডি এমফিল করতে পারে আর এক জায়গায়, কথা বলে ঠিকই না? কিন্তু বাংলাদেশে 40-এর উপরে এখন ইউনিভার্সিটি। চামচার কাম কি? ফোলানো। দ্বিতীয় প্রশ্ন করছে, বাজান তুমি তো আমার মেয়েকে বিয়ে করবার টাকা পয়সা আছে কি? হ্যাঁ বাবা কিছু রেখেছে, আর আমি কিছু চাকরি বাকরি করি, মোটামুটি টাকা রেখেছি। চামচা বলছে, শ্বশুর মশাই আপনার টাকা লাগবে কত, দরকার কত? পুরা বাংলাদেশের সব ব্যাংকই তো, কথা বুঝতে পারছো? তৃতীয় প্রশ্ন বলছে, বাজান জমি জায়গা আছে, আমার মেয়েকে বিয়ে করবো? তো বলছে, হ্যাঁ বাবা কিছু জমি রেখেছি, আর আমি কিছু কিনেছি, মোটামুটি আছে। চামচা লাভ করে বলছে, জমি লাগবে কত, দরকার কত? ডুমনির মাটি তো সাপু। এই কথা যখন বারবার বলছে, ছেলেটা দেখতেছে মান সম্মান ইজ্জত সব পাঁচার, বিয়ে আর হবে না, কথা ঠিক না? অত লেখাপড়ার যোগ্যতা, অত টাকা পয়সা, অত জমি আছে কি? ছেলেটা চোখ টিপ দিয়ে বোঝাচ্ছে, এই চামচা আর বেশি বলিস নি, বিয়ে কিন্তু ভাঙি। চোখ টিপ দিতে যে মোটামুটি কাশি বাইর হয়ে গেছে। কি বাইর হয়েছে? জোরে বলেন। কাশি বাইর হয়ে গেছে। এখন শ্বশুর মশাই বলছে, বাজান তোমার কাশিও আছে? চামচা লাভ মারিতে বলছে, ওর খালি কাশি, ও যক্ষাও আছে। বিয়ে হবে? বিয়ে হবে? এদেশে মারাত্মক ক্যান্সার এই চামচারা, সময় আসতে পিটাতে দেরি হবে না, কথা ঠিক না? ভয়ঙ্কর দেশের জন্য চামচারা। আমার ভাইরা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা।
দ্য হোলি কোরআন কমপ্লিট করে দিলেন, মানুষের লাইফের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। আজ গোটা বাংলাদেশটা আলেমদের জন্য একটা ভয়ঙ্কর দেশ ছিল, কথা বলে ঠিক। আলেমরা শ্বাস প্রশ্বাস ফেললেই অপরাধ, আছো সঙ্গী না থাকলেই তুমি জঙ্গি। এতে সে জঙ্গি আনসারুল্লাহ বাহিনী বলে কিচ্ছু নাই, ওরা বানিয়েছে, ওরা তৈরি করেছে, কথা বলে ঠিক না। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা সব মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, কিন্তু অত্যাচার যাদের উপরে হয়েছে, যারা এই পৃথিবী থেকে চলে গেছে, শহীদ হয়েছে, তাদের পরিবারের পক্ষ থেকে যদি কেস করে তাহলে আমরা তাদের সাথে আছি। কথাকে বুঝতে পারছেন? কথাকে বুঝতে পারছেন? ক্ষমা হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী মক্কা বিজয় হয়ে গেল, ঢাকাবাসী কান দিয়ে ছুড়ে মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী সাধারণ ক্ষমা করে দিলেন মক্কাবাসীকে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কার অনেক বড় বড় কাফেররা আপনাকে এত কষ্ট দিয়েছে, এত নির্যাতন করেছে, আপনি তাদেরকেও ক্ষমা করে দিলেন। আল্লাহর নবী বললেন, আমি সাধারণ ক্ষমা করে দিলাম। ইতিহাস সাক্ষী দেয়, রাসূলের জামানায় 9 জন, কোথাও আছে 12 জন, কোথাও আছে 16 জন, 14 জন রাত। ওই জামানায় 12 জন, 16 জন, 14 জনকে আল্লাহ রাসূল ক্ষমা করে নাই, 12 জনকে রাসূল ক্ষমা করে নাই। ওই জামানায় একজন বিখ্যাত বাটপার ছিল, নাম ইবনে কিতাল। এই ইবনে কিতালের কাজ ছিল সুন্দরী নারীদেরকে নিয়ে বিভিন্ন মঞ্চে মঞ্চে কনসার্ট করে তৈরি করা, মানুষদের কনভার্ট করা, মানুষদেরকে বিশ্বনবীর কাছ থেকে দূরে সরানো। আজ এই বাংলাদেশে ইসলাম পছন্দ হয় না, কোরআনের মাহফিল পছন্দ হয় না, গান বাংলা দিয়ে মানুষকে কনভার্ট করা হয়েছে, কথা ঠিক না? মুসলমানেরা আমার, আপনি কিসের মুসলমান? এদেশের হাজার হাজার কোটি কোটি টাকা আপনি আত্মসাৎ করেছেন। আল্লাহ কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোকে ক্ষমা করবে না বান্দা, যতক্ষণ পর্যন্ত আমার বান্দার হক ফিরিয়ে না দিবে। আজ যারা চুরি করেছে ওরা কিভাবে মুসলমান, আমার মাথায় খেলে না, কথা বলেন ঠিক না? ওদের যদি আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো অন্তরের ভিতরে, ওদের যদি আল্লাহর ওই গজবের ভয় থাকতো, কবরের ভয়, কোনদিন একটা টাকা ওরা সংসার থেকে সরাতে পারতো না, বেগম পাড়া তৈরি করতে পারতো না। নেতা কর্মী থেকে শুরু করে কোটি 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 হাজার হাজার কোটি টাকার সব মালিক, কথা বলেন ঠিক না? বাংলাদেশটাকে চুষে খেয়ে ফেলেছে। রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? ওরা মুসলমান কিভাবে বলে? মুসলমানের চরিত্র ছিল, আমার এই হাত, আমার এই মুখ দিয়ে আমার এই ভাই জান যেন কষ্ট না পায়, কথা বলে ঠিক না? এর নাম হচ্ছে মুসলমান। আর আপনি মুসলমান আয়না ঘর তৈরি করেছেন, আর আপনি চোখের পানি ফেলে বলেন, আমি তো দুনিয়া থেকে সব আত্মীয় স্বজন হারিয়েছি। তুমি আত্মীয় স্বজন হারিয়েছো, স্বজন হারিয়েছো, সন্তান হারাও নাই, কথা বলে ঠিক না? সন্তান হারানোর কষ্ট কত, যাদের হারিয়েছে ওই সাইদের মায়ের কাছে যা, ওই মুগ্ধর মায়ের কাছে যা। প্রকাশ্যে যখন সাবাড়ি আশুলিয়া অসংখ্য মানুষকে গুলি করে মারা হচ্ছে, যাত্রাবাড়িতে নারায়ণগঞ্জের রোডে, আপনার উত্তরা হাউস বিল্ডিং এর কাছে, গোটা বাংলাদেশটা একটা রণক্ষেত্র তৈরি করেছে। ক্ষমতা ক্ষমতা, আল্লাহ ফিরাউনকে ডুবিয়েছে, নমরুদকে ধ্বংস করেছে, বাংলাদেশের ফিরাউনের নানুকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই ফিরাউনের উত্তরসূরি যারা, তওবা করে ফিরে আসে, না হলে আল্লাহর গজব অতি তাড়াতাড়ি গ্রেফতার করবে তোমাদেরকে, কথা বলে ঠিক না? কষ্ট হচ্ছে বাজার? এদেশে আমরা মানুষ ছিলাম না, এদেশে আমরা মানুষ ছিলাম না। আমার ভাইরা রাতের অন্ধকারে চোখের পানি ফেলে কত কেঁদেছে। মাহফিল যখন আমি ঝিনাইদহ আরাপুরে মাহফিল করছি, হঠাৎ করে চেয়ারম্যান সাহেব এসে বললেন বন্ধ করে দেন। সেই চেয়ারম্যানের আপনার পত্রিকায় দেখেছেন, তাকে উল্টো অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছে। দেখছেন কি আপনারা ঝিনাইদহের ইতিহাস?
আমার ঝিনাইদহের কৃতি সন্তান সোহানুর রহমান সোহান, অল্প বয়সের ছেলেটি শিবির করার কারণে তার চোখ তোলা হলো, হাত কাটা হলো, পা কাটা হলো, তার বডিটাকে তন্ন ভিন্ন করা হলো। মায়েরা এসে, তার আত্মীয় স্বজন, গ্রামের হাজার লোক এসে শিবির করছে, বলছে আমার সন্তান ছোট মানুষও বোঝে না, ও তো কেবল শিবিরে যোগ দিয়েছে। আর শিবির যারা করে তারা কি মদ খায়, নারীবাজি করে, টেন্ডারবাজি করে? বাংলাদেশে কোথাও প্রমাণ দিতে পারবে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কোথাও টেন্ডারবাজি করে তো ধরা খেয়েছে? একটা দেখাতে পারবেন? কথা বলেন। কোথাও বাংলাদেশে ছাত্র শিবির চেয়ার ছোড়াছুড়ি করে পদ নিয়ে মারামারি করেছে? একটা দেখাতে পারবেন? এর নাম হচ্ছে ইসলাম, এটা আদর্শ। আর তাদেরকে বলা হয় উশৃঙ্খল বিয়াদ। তারা চোখের পানি ফেলে একামতের দিন এই বাংলাদেশে কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা এই বাংলাদেশ থেকে পালাই নাই, ফাঁসির মঞ্চে ঝুলেছে পুরুষের মতন, সিংহের মতন। কথা বলে ঠিক না? তারা দেশ থেকে পালাই নাই। প্রকৃত ঈমান হচ্ছে, আল্লামা মামুনুল হক বলছেন, নাম বলল না, আমি আর ভাইজান গিয়েছিলাম হুজুরের সাথে সাক্ষাৎ করতে। বলছে যারা ফাঁসির মঞ্চে বাংলাদেশ থেকে ঝুলেছে তাদের ঈমান আর আমাদের ঈমান আকাশ জমিন পার্থক্য। একজন কত বড় তাকওয়াবান ঈমানদার হলে গলায় ফাঁসি যদি ধরতেছে ভয় পায় না। কথা বলে ঠিক না? এর নাম হচ্ছে তাকওয়া, ঈমান। সেই সুবহানের কি চোখ, হাত, পা কাটা হলো। আমার আল্লাহ দেখেছে কি দেখে নাই? সুবহানের মায়ের রাতের অন্ধকারের কান্না। আল্লাহর কাছে হাত বাড়িয়ে বলেছিল, সুবহানের মা, মালিক তুমি দেখেছো আমার ছোট্ট একটা নিষ্পাপ সন্তান ইসলাম মানার কারণে, ছাত্র শিবির করার কারণে ওরা ওই হাইনারা আমার সন্তানের চোখ তুলেছে, পা কেটেছে, হাত কেটেছে, আমার সন্তানকে কুপিয়ে মেরেছে। ও গো মালিক, দুনিয়ায় কোনো বিচার পাবো না আমি জানি। এই পৃথিবীর সবচেয়ে বড় বিচারক আপনি, মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। আপনি সেই দিবসের মালিক। আমি আপনার কাছে বিচার দিলাম, আমার সন্তানকে যেইভাবে মেরেছি তুমি তার সেইভাবে প্রতিশোধ নাও। আল্লাহ পাক দুনিয়া থেকে বাংলাদেশের মানুষ কেমন দেখানো গোস্ত টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। জানাজা করবে, সুবহানের তো লাশ জানাজা হলো। ও ঢাকাবাসী, সুবহানের লাশ জানাজা হয়েছে, কিন্তু তুমি এমন দুনিয়াতে করে গেছো তোমার লাশ পর্যন্ত খুঁজে পায় নাই। জানাজা করবে কি দিয়ে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা তুমি ঝিনাইদহ করতেছিল, কালীগঞ্জে তুমি নিষিদ্ধ বন্ধ করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজায় লাখ লাখ মানুষ হয়েছে কি হয় নাই? গোটা বাংলাদেশ দেখতো যদি ঢাকাবাসী জানাজা হতো, কিন্তু তোমার কোনো জানাজা হলো না। কথা ঠিক না? আল্লাহ পাক কিসাস দিলেন কেন? কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেন, ও নবী, যারা আগুনে পুড়িয়ে মেরেছে ওইভাবে আগুনে পুড়িয়ে মারো, যারা হত্যা করেছে ওইভাবে তাদেরকে হত্যা করো, যারা ছুরি চালিয়ে যারা হত্যা করেছে তাদেরকে ছুরি চালিয়ে মারো, তারা যেইভাবে হত্যা করেছে ওইভাবে হত্যা করো। আমার ভাইয়েরা, এই জন্য পায়ে হাত রেখে বলে যায়, ঢাকাবাসী আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কথা ঠিক না? আপনাদের সাথে আমাদের বুক ভরা ভালোবাসা। ইসলাম কোনো আঘাত আগে করতে চাই না। কথা বলে ঠিক না? মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতির জন্য শান্তির জন্য যে ইসলাম দিয়েছে, কোন বান্দা যদি মেনে নেয় ওর কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ঘোষণা কা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, নবী কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই। যারা আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেবে গো নবী, মরতে দেরি, তাদের জান্নাত পেতে তাদের দেরি হবে না। আমি উহুদের ময়দানে ৭০ জন সাহাবার কবরের পাশে গ্রিল ধরে চোখের পানি ফেলে কেঁদেছে। এই ৭০ জন সাহাবা তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে, জমিনটাকে লাল করেছে উহুদের ময়দান।
বাতিলের কাছে মাথা নত করে নাই। গোটা পৃথিবীর হাজী সাহেবেরা যায় 70 জন সাহাবার জন্য দোয়া করে, বদরের প্রান্তে 13 জন সাহাবার জন্য দোয়া হয়, মাঝে রাজপথে একজন সাহাবা কবর হয়েছে। আমার ভাইয়েরা, তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রী সন্তান, দুনিয়ার সব মহব্বত ছেড়ে দিয়ে আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য তারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিল। আল্লাহ পাক বলেন, যারা আমার জমিন লাল করে দিল, ওগো নবী, যারা আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, আপনার জন্য, আমার জন্য যারা মরলো, ওদের মূর্তি দেরি জান্নাত পেতে ওদের দেরি হবে না। লা ইলাহা। আপনাদের যে জিকিরের ভাব দেখতেছি, মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা। জোরে জীবন বলুন, লা ইলাহা। পালাবার জায়গা কোথায়? কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে বলবেন, বান্দারে কোথায় পালাবি? যা, আজকে ছেড়ে দিলাম, কোথায় পালাবি? যা। বান্দারা লাভ মেরে পালানোর জন্য চেষ্টা করে সাগরের তলদেশে চলে যাবে, পাহাড়ের তলদেশে চলে যাবে, পাহাড়ে উঠবে, গাছপালায় উঠবে। আল্লাহ বলবেন, বান্দারে সাগর আমার, পাহাড় আমার, ওই নদী নালা আমার, আকাশ আমার, জমিন আমার, ওই পাহাড়ের উপরে উঠেছ। নূহ আলাইহিস সালামের প্লাবন কি তোমাদের ইতিহাস পড়া নাই? 40 ফিট পানি উপরে দিয়ে গোটা পৃথিবী আমি ডুবেছি। কথা বলেন, আজ বাংলাদেশে যে গজবগুলো আসে, এগুলো কোনো মানুষের দোষ না, সব আমাদের হাতের কামাই। আল্লাহ পাক বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যত গজব আমার আল্লাহ দিয়েছে, জলে স্থলে, সাগরে, নদীতে, নালায়, খালবিল, পাহাড় পর্বত, যত জায়গায় আমার আল্লাহ গজব দিয়েছে, চিরুন্নার কি চাইলা করোনা, এই পৃথিবীতে যত গজব আমার আল্লাহ দিয়েছে, সবই বান্দার দুই হাতের কামাই। কথা বলেন, আপনি পরিমণির সাথে হু হু করবেন, আর আমার আল্লাহ আপনার আপেল খাবে, এটা হতে পারে না। গজব তো আমরা এনেছি। চলচ্চিত্র নামে এই নগ্ন ডান্স এই নারীগুলো দেয়, ওরা তো কোনো মায়ের সন্তান। কথা বলে ঠিক না? পতিতালক তৈরি করেছে আপনার সন্তানের মেধা নষ্ট করার জন্য। এমন একটি আবিষ্কার করে দিল ছেলেদের, এমন একটা ডিজিটাল সাবজেক্ট আনলো। প্রথমে আনলো সৃজনশীল, তারপর অন্যশীল, আবার হয়ে গেল ভাইয়ের আমার গোতাশীল। শেষ পর্যন্ত ছেলেদের বলছে ভূগোল থেকে এখন বের করে নিয়ে আসো। ছোট ছেলেপিলে মোবাইলের ভিতরে এখন ন্যাংটা ড্যান্স দেখে। কথা বলেন ঠিক কিনা? লেখাপড়ার মান এটাই। এদেশের মূর্খ মানুষগুলো সাথ মেনে নিল। কথা ঠিক না? এদেশ এ জাতিকে নষ্ট করার জন্য ফিরআউন চেয়েছিল তার জামানায় মানুষগুলোকে মূর্খ করে রাখতে, যাতে খোদাই তাকে মেনে নিতে পারে। কথা ঠিক না? এদেশের এই মানুষগুলো তারা চেয়েছিল পড়াশোনার নামে, লেখাপড়ার নামে এমন সাবজেক্ট দিব জাতি যাতে ধ্বংস হয়ে যায়, এরা যাতে আমাদেরকে মেনে নেয়। কথা বলে ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা, ইসলাম শান্তি অশান্তি চায় না। ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম তার ঈমান দিয়ে চলে। কথা বলে ঠিক না? ইসলাম তার তাকওয়া দিয়ে। আজ আমরা মুসলমান, আমরা এখানে সব ভাই ভাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বাসদ, কে চরমনা, কে ফুরফুরা, কে আটপুষি, কে 4 দল, কে 14 দল, কে 20 দল, ওসব আমাদের দেখার সময় নাই। আমরা এখন সব ভাই ভাই। কথা বলে ঠিক না? জোরে বলেন। আমরা এখানে যারা আছি সব কি আমরা ভাই ভাই। আমরা কারো শত্রু? যারা অকাম করেছে তাদের বিচার হবে এই বাংলার মাটিতে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, আমরা বিচার করব না, বিচার করার জন্য আইন আছে। কথা বলে ঠিক না? এই জন্য এই ক্ষণিকের এই পৃথিবীতে যতদিন আমরা থাকবো ওই আল্লাহর ইবাদত করে যেতে চাই। পারবো কি? ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি কি? আবার ভাইয়েরা, একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, হক যখন বাংলাদেশে প্রতিষ্ঠা শুরু হয়েছে, বাতিল তখন পালাতে শুরু করেছে। কোন ভুল আছে? কোন সন্দেহ আছে? কে বলছে? কোরআন শরীফের ভিতর আল্লাহ বলছেন, হক যখন আসবে
বাতিল তখন দিল্লি চলে যাবে। কথা বলে আল্লামা বলেছিলেন 12 কোটি মানুষ আস্তি করে গাছের গোড়া নাড়া দেবে, মামুবাড়ি দিল্লি যে তোমার জায়গা হবে। পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করে নাই, আসল মামুবাড়ি চলে গেছে। কথা ঠিক। এরপর ওই জাতির কি বিবেক হলো না? কার পেছনে ছুটতেছি? আল মারউ মা মান আহাব্বা মুতাফাক্কুন আলা। রাসূল বলেছে এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসর নাসর হবে। ওই জেনাখোরের সাথে আপনার হাসর হবে, ওই নারীখোরের সাথে আপনি বাজি, মদবাজি, টেন্ডারবাজির সাথে আপনি সম্পর্ক রেখেছেন। রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা মুতাফাক্কুন আলা। যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে তার হাসর হবে। কথা বলে ঠিক কিনা? আপনি নামাজ পড়ছেন কার জন্য? জোরে বলেন কার জন্য? নামাজ পড়ছেন আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনি যখন বললাম মালিক আমার এই নামাজ, আমার এই কুরবানি, আমার বেঁচে থাকা, আমার চলে যাওয়া, এই দুনিয়ায় যা কিছু করব সব জোরে বলেন ঘৃণা করব কার জন্য? বন্ধুত্ব নষ্ট যদি করতে হয় কার জন্য? গোটা পৃথিবীর মানব জাতির পাশে ও ঢাকাবাসী পায়ের ভিতরে হাত রেখে বলে যায়, পা দুটো ধরে বলে যেতে চাই রে বাজান। কার জন্য আপনি দৌড়াচ্ছেন? কার পিছনে ছুটতেছেন আপনি? ওই কবরের কথা কি মনে পড়ে না রে বাজান? ওই আজরাইলের কথা কি মনে পড়ে না? আপনি কার জন্য জীবনটা নষ্ট করছেন? কার পেছনে আপনি ছুটতেছেন? যেই মানুষটি আল্লাহকে বিশ্বাস করে না, এই রাশেদ খান মিনন আর ইনু শয়তান ধরে বলেন কথা ঠিক না? বাংলাদেশ জামাত ইসলাম কি নিষিদ্ধ ঘোষণা দিয়ে দিল, আমার আল্লাহ পছন্দ করলো না, 72 ঘন্টার ভিতরে আবার সেটা ফিরিয়ে দিল। কথা ঠিক কিনা? হালাল আর হারাম পার্থক্য তো হবেই। কথা বলেন। আমি ঢাকাবাসীকে বলে যাই, আমি আপনার শত্রু নই, আপনিও আমার শত্রু নই। আমরা সবাই ভাই ভাই। ওই আল্লাহর কি জান্নাত আমরা ফিরে পেতে চাই, যে জান্নাত আল্লাহ ওয়াদা করেছে বান্দা যদি তোমরা ওই জান্নাতের কাজ যদি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আল্লাহ তোমাদের ওই জান্নাত ফিরাই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢাকাবাসী কান দিয়ে শুনে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দাগুলোকে মুগ্ধকে ডেকে বলবে, আবু সাঈদকে ডেকে বলবে, আবু সাঈদ তোমার বুকের ভিতরে কেন এত গুলি? ও মুগ্ধ তোমার বডির ভিতরে কেন গুলি? এত কেন সাজরা, এত বুলেট, এত বোমা কেন? তোমার গলার ভিতরে এত রশি, তোমার কি কারণে? দুনিয়ায় কি তুমি চুরি করেছিলে, ডাকাতি করেছে? তুমি কি বাংলার সন্ত্রাস ছিল? তুমি কি টেন্ডারবাজি ছিলে? তোমার এই বডির ভিতরে কেন গুলি? ও মুগ্ধ তুমি তো পানি পানি করতেছিলে, তারপরও তোমার গলার ভিতরে বডির ভিতরে কেন গুলি লাগবে? এই মুগ্ধ সেদিন আল্লাহর কাছে বলবে, ওই আবু সাঈদ বলবে, ওই সোহান বলবে, 28 অক্টোবরে জসিম বলবে, জোরে বলার কথা ঠিক না? আল্লাহর কাছে বলবে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওগো আল্লাহ, দুনিয়ায় চোর ছিলাম না, ডাকাত ছিলাম না, সন্ত্রাস ছিলাম না, একমাত্র তোমাকে মানার কারণে, তোমাকে প্রভু হিসেবে মানার কারণে, এই কোরআন মানার কারণে, জমিনে তোমার দ্বীন কায়েমের জন্য, মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য, একমাত্র বুকের ভিতরে ওই জালেম, ওই নমরুদ হায়নার আমাদের বুকে গুলি চালিয়েছে, তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। দুনিয়ায় কোনো অপরাধ করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, সন্ত্রাস করি নাই। মানুষের হক ফিরিয়ে দেওয়ার জন্য, এই বাংলার কোটি কোটি ছাত্রদের হক ফিরিয়ে দিয়ে, এই দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইকামতের দিন কায়েম করার জন্য বুকের ভিতরে এত গুলি। আল্লাহ পাক বলবেন, বান্দা আমার জমিনে আমার দিন মানার কারণে, আমাকে মানার কারণে, আমাকে স্মরণ করার কারণে বান্দা
তুমি জীবন দিলে। ও বান্দা, একটা কথা মনে রেখো, যারা আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, দিন কায়েমের জন্য যারা জীবন দিয়েছে, ওদের মরতে দেরি, জান্নাত পেতে ওদের দেরি হবে না। আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, ক্ষণিকের এই পৃথিবীতে রং তামাশা করে কোনো লাভ না। আল্লাহকে যদি পেতে চান, আল্লাহর সাথে যদি প্রেম বেশি বেশি করতে চান, একমাত্র তাহাজ্জুদের পার্টি ছাড়া সম্ভব হবে না। কথা বলেন? আপনি পৃথিবীতে যত আমল করেন, তাহাজ্জুদের পার্টির আমল আর আপনি সাধারণ আমল, আকাশ জমিন পার্থক্য। আল্লাহর সাথে প্রেম হয় একমাত্র তাহাজ্জুদের পার্টিতে। আমার দৃষ্টিতে তাহাজ্জুদের পার্টি ছাড়া আল্লাহর সাথে প্রেম হওয়া সম্ভব। রাগ করতেছেন আপনারা? ঢাকাবাসী, আমি আপনাদের শত্রু নয়, আসুন ফিরে আসি। চোখটা খুলে গেছে, চোখের পর্দা খুলে গেছে। আল্লাহ বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। হে নবী, দুনিয়ার ওই মানুষগুলোকে যদি আপনি তাদেরকে বলেন, ওরা চোখে দেখবে না, শুনবে না, বুঝবে না, কারণ ওদের চোখের ভিতরে আমি পর্দা ফেলে দিয়েছি, অন্তরে মোহর মেরে দিয়েছি। যদি বলেন কথা ঠিক কিনা? এই আলোচনা শোনার পরে এক শ্রেণীর আবু জেহেলের প্রেতাত্ম যারা আছে, ফিরাউনের নারীর যারা উত্তরসূরি আছে, ওরা কিন্তু চুলকাইতে থাকবে। কথা বলে ঠিক না? ও জামানায় ছিল, এখনো তারা আছে, থাকবে। কথা বলেন? কাফের চেনা যায়, মুনাফিক চেনা যায় না। মুনাফিক তার খ্রিস্টানদের ভিতরে হয় না, হয় নাকি? জোরে বলেন হয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি আমির হামজা সাহেবের আগমন, ঢাকাবাসীর পক্ষ থেকে, রুমনিবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাইরা আসেন, বসেন, মেহমান চলে আসতেছে। সম্মানিত ভাইরা আমার, হুজুরকে সাইড দিয়ে দেন, মুসাফা এখন দরকার নেই। আমার ভাইরা, সম্মানিত ভাইরা আমার, যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান চলে আসছে, যিনি জালেমের কারাগার থেকে মুক্ত হয়েছে। আপনারা জানেন, অন্যায়ভাবে 3টি বছর কারাগারে রেখেছে। আমার ভাইরা, নারায়ে তাকবীর। ঢাকাবাসীর পক্ষ থেকে, এই মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাই, হুজুর চলে এসেছেন, আমি আর কথা বাড়াতে চাই না। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আজকের এই মাহফিল, আমার এই সাজু ভাই, এই যে আমার সাজু ভাই, তার আব্বাজান চলে গেছে, বলছে হুজুর কিছু চাই না, আমার আব্বাজানের জন্য দোয়া করবে। হেভেন লাইস এট দ্য ফুট অফ মানাহ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ। এই পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে বাবা এবং মা। কথা বলে ঠিক? পৃথিবীতে মায়ের মতন পৃথিবীতে কোনো নারী হবে না, বাবার মতন পৃথিবীতে কোনো পুরুষ হবে না। কথা ঠিক কিনা? ঢাকাবাসী পায়ের ভিতরে হাত রেখে বলে, যা কষ্ট যদি পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি বিশ্বাস না হয়, ঢাকাবাসী তাহাজ্জুদের পার্টিতে একবার চোখের পানি ফেলেন না। আপনি কি ভুলে আছেন না সংশোধনে আছেন? আমি সাজু ভাইয়ের জন্য দোয়া করি। সাজু ভাইয়ের যারা আমার ছোট ভাই পরিচালক, তার জন্য দোয়া করি। এই কমিটির জন্য দোয়া করে যাই, গ্রামবাসীর জন্য দোয়া করি, এই মসজিদ কমিটির জন্য আমি দোয়া করি, আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে একই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। রাসূল মক্কা বিজয় হয়ে গেল, রাসূল মক্কা বিজয় করে ফেললেন। কাফেররা ভয়তে পালানো শুরু হলো যে আমরা যা করেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে আমরা গজব দিয়েছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি, আমাদের ক্ষমা হবে না। তারা এই চিন্তা করেছে, তারা পালাবার শুরু করেছে। কাফেররা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ,
ইবনে কিতাব ও তো কাবার গিলাব এমন ভাবে সাইফি ধরে রাখছে, ও তো ছাড়ছে না, খালি কানছে। রাসূল বলছেন এই ইবনে কিতাব সবচেয়ে বেশি আমাকে কষ্ট দিয়েছে। আমার ভাই, এই দেশে উলামা লীগ নামে একটা দল আছে, আছে কিনা? আছে কিনা? আপনাদের এলাকায় নাই। উলামা লীগ হচ্ছে বিশ্ববাটপার ফিরাউনের উত্তরসূরি। এটা আবু জেহেলের বংশধর। কথা বলে চিন্তা করে, কিছু পাওয়ার জন্য ঈমান বিক্রি করেছে। এই ফরিদউদ্দিন মাসুদ একজন বিখ্যাত একজন আলেম, কিন্তু শেষে দালালি করেছে। কথা ঠিক কিনা? সাইদি সাহেবকে ফাঁসি দিতে পারে নাই, তার খুব কষ্ট হয়েছে। তুমি আলেম নামে যাও। মুফতি ফয়জুল্লাহ আয়াতকে যত কনভার্ট করে ওই দলের দিকে নিয়ে যায়, আর এই সমস্ত মানুষগুলো খারাপ। কথা ঠিক কিনা? মুফতি কাফিরউদ্দিন সরকার কথা বলে এসব দালাল। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সাহাবারা ইবনে কিতাব কাবার গিলাফ না, ও যদি কাবা শরীফের ভিতরে যদি সিজদার ভিতরে পড়ে থাকে, ওকে ওই জায়গায় হত্যা করে ফেলো। জোরে বলেন আল্লাহু আকবার। কোন ছাড় নাই, কোন ছাড় নাই। ওই জামানায় 12 জনকে যদি মাপ না হয়, এই জামানায় কমপক্ষে 24 জনকে কোন মাপ হবে না। কথা বলে এই জন্য ঢাকাবাসী আমরা আসুন ফিরে আসি, সবার পায়ের ভিতরে হাত রেখে বলে যান আল্লাহ যেন আমাদেরকে কি জান্নাতে দান করেন। জোরে বলেন আমিন। এলোমেলো কথা বলেছি, কষ্ট পেয়েছেন, আমি কাকে আঘাতমূলক বলতে চাই না। ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন, সময় আছে। আজরাইল আসলে একটা সেকেন্ড সময় পাবেন না। কথা বলে ঠিক। আমি দোয়া করি ভাইজানের জন্য, আমার নিজের জন্য দোয়া আছে, আমার এই সাধু মিয়ার জন্য দোয়া আছে, আমার সবার জন্য দোয়া করে ঢাকাবাসীর জন্য যতগুলো সন্তান বুক পেতে দিয়ে তারা শহীদ হলো, দেশকে স্বাধীন করলো, লাল সবুজের পতাকা বাংলাদেশে আরেকবার তুলে ধরলো, ওই সমস্ত সন্তানদের জন্য আমরা দোয়া করি। কথা বলে ঠিক। আল্লাহ সবাইকে শহীদের সম্মান দান করুক, আর যারা আহত আল্লাহ তাদেরকে দ্রুত সেবায় কামিয়াব দান করুক। সবাই বলেন আমিন। আল্লামা দেলার হোসেন সাইদিকে আল্লাহ শহীদের সম্মান দান করুক। সবাই বলেন আমিন। দোয়া আছে। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আবার যদি আসি 30 নভেম্বর রূপগঞ্জ জজমিয়ার একটি মাহফিল আছে, ইনশাল্লাহ আবার দেখা হবে। রূপগঞ্জ কোথায়? এই পিছনে। ইনশাআল্লাহ 30 নভেম্বর দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran.